نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا صدق الله مولانا العظيم মহিলাদের এখানে কত এত আওয়াজ নাকি যায় নাই মহিলাদের এখানে বা ছোট দেখো তো সূরা ইসরার 33 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এই আয়াতে বড়ই গুরুত্বপূর্ণ একটি বিধান নিয়ে আলোচনা করা হয়েছে, যে বিধানটি বর্তমান বিশ্বে জঘন্যতমভাবে লঙ্ঘন হতে চলছে। সেটা হলো একে অপরকে বিনা কারণে হত্যা করা বা শরীয়তের বিধান ব্যতি রেখে হত্যা করা। মানুষ হত্যা এখন মশামাছির মতো আমাদের কাছে হয়ে গেছে। আল্লাহ পাক বলেন ওয়ালা তাকতুলুন নাফস, খবরদার কোনো মানুষকে হত্যা করবে না। যদিও এখানে নাফস দ্বারা উদ্দেশ্য মানুষ, আবেদনিক অর্থ হিসাবে সকল প্রাণী এর মধ্যে সামিল হয়। কোনো প্রাণীকেই বিনা কারণে হত্যা করবে না, নিষেধ। আল্লাতি হারাম আল্লাহ, যাদেরকে হত্যা করা আল্লাহ পাক হারাম করেছেন। ইল্লা বিল হক, তবে হকের কারণে শরীয়ত যদি অনুমতি দেয় তাহলে হত্যা করা যাবে। ওমান কুতিলা মাজলুমান, যদি কেউ নিপীড়িত মজলুম অবস্থায় হত্যা হয়ে যায়, ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা, তার অভিভাবক চাই রক্তের সম্পর্কীয় হোক চাই না হোক, অভিভাবকের জন্য অনুমতি আছে তার থেকে কিসাস নেয়ার। তবে কিসাস নিতে গেলেও ফালা ইউসরিফ ফিল কতল, এখানেও কিন্তু বাড়াবাড়ি করা যাবে না। ইন্নাহু কানা মানসুরা, বাড়াবাড়ি যদি করা হয় তখন ও হবে মজলুম, তখন সে হবে সাহায্যপ্রাপ্ত। আমরা অনেক সময় বলি
যে আমি তো কখনো কাউকে হত্যা করিনি, মানুষ হত্যা করিনি ঠিক, বিনা কারণে কত প্রাণী মেরে ফেলেছি, দরকার ছিল না, বিনা কারণে মেরে ফেলেছি। মানুষের যেমন একটি জান, ওই প্রাণীরও তো তার হিসাবে একটি জান। মানুষ হত্যা করা মানে তার জান দেহ থেকে বের করে দেয়া। অন্য প্রাণীকে হত্যা করা মানে হতে হবে তার জান তার দেহ থেকে বের করে দেয়া। এটাও বিনা কারণে হত্যা বৈধ নয়। প্রাণী তো পরের কথা। প্রাণীবিদদের দৃষ্টিতে গাছগাছালি প্রাণী নয়, যদিও জীবন আছে। ওদের দৃষ্টিতে প্রাণীর সংজ্ঞা হলো যার জীবন আছে এবং স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাকে বলে প্রাণী। গাছের জীবন আছে কিন্তু স্বইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, এ হিসাবে তারা গাছগাছালিকে প্রাণী বলে না। যেহেতু গাছগাছালির জীবন আছে, বিনা কারণে গাছগাছালি কাটা, ডাল ভাঙা, পাতা ছিঁড়া এটাও বৈধ নয়, অনুমতি নেই। সে তো আমার আল্লাহর জিকিরে মগ্ন ছিল, তাকে কেটে জিকির থেকে বঞ্চিত করে দিলাম, আমার জন্য বৈধ নয়। আমার ওস্তাদ মুরিদ ছিলেন আমার নানা শ্বশুর আল্লামা দিলাওয়ার হোসেন রাহেমাহুল্লাহ তাআলা। তিনি বলেন যে আমি একদিন বসে বসে পানের বোটা ভাঙতেছিলাম। আমরা এই ধরনের কত কাজ করি, এটাকে কোনো কিছুই মনে করি না, তুচ্ছ মনে করি। পীর সাহেব সামনে দিয়ে যাচ্ছেন, আমাকে অহেতুক কাজ করতে দেখে, পানের বোটা ভাঙতে দেখে বলেন, ও মিয়া, এটারও তো আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে, বিনা দরকারে কেন ভাঙতেছ? ওস্তাদ বলেন প্রায় 1 ঘন্টা আমার কান্না বন্ধ হয়নি, যে এই ধরনের কত অহেতুক কাজ করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ এরপর থেকে যখন এই ধরনের কোনো অহেতুক কাজ হাতে ওঠে, পীর সাহেবের ওই কথা মনে পড়ে, ও মিয়া, এটারও তো আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে, তৎক্ষণাৎ ছেড়ে দিই। পরিহার করা সহজ হয়ে গেছে। এই জন্য কোনো মুরব্বির সাথে সম্পর্ক রেখে চলা ভালো, সহজে নেকি কামাই করা যায়, গুনাহ থেকে বাঁচা যায়। আমরা কোথাও ঘাসে বসলাম, তো টেনে টেনে ঘাস ছিঁড়ে ফেলতেছি, যাচ্ছি রাস্তা দিয়ে একটা গাছের পাতা ছিঁড়ে ফেললাম, আগা ভেঙে ফেললাম, দরকার তো ছিল না, এটা অবৈধ কাজ। দরকার হলে আল্লাহ পাক অনুমতি দিয়ে রেখেছেন যে তুমি ব্যতীত যা কিছু আছে আমার সৃষ্টি জগতে সব তোমার সেবক, তোমার খাদেম, প্রয়োজনে ব্যবহার কোনো বাধা নিষেধ নেই। ये ज़मी तेरे लिए है, आसमां तेरे लिए, ये ज़मी तेरे लिए है, आसमां तेरे लिए, कुन फ़क़ा तेरे लिए है, तू है मालिक के लिए, कुन फ़क़ा तेरे लिए है, तू है मालिक के लिए। এই জমিন ও আসমান এবং মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার খাদেম, তোমার সেবক। প্রয়োজনে খেদমত নাও, কোনো বাধা নেই, অনুমতি আছে। কিন্তু বিনা প্রয়োজনে সামান্যতম নকল হরকত, সামান্যতম ভাঙাচোরা, এটা তোমার অনুমতি নেই, বৈধ নেই, জবাবদেহিতে আছে। আর মানুষ তো পরের কথা। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে বলেন, ও বাইতুল্লাহ, আল্লাহ পাক তোকে কত ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন, কিন্তু তোমার থেকে একজন মানুষের মর্যাদা আরও অনেক বেশি। বাইতুল্লাহ শরীফ থেকেও মানুষের মর্যাদা অনেক বেশি। তাই বুজুর্গানে দিন বলেন, মায় খুরো মসহাব্বা সোজো আতিশান দরকার বাজান, মায় খুরো মসহাব্বা সোজো আতিশান দরকার বাজান। তুমি যদি মদও খাও, কোরআন শরীফও জ্বালাইয়া দাও, বাইতুল্লাহ তো আগুন লাগাইয়া দাও, কত বড় অপরাধ। কিন্তু খবরদার, এর থেকে আরও অনেক বড় অপরাধ মানুষকে কষ্ট দেয়া।
মানুষকে হত্যা করা এর থেকে আরও অনেক বড় অপরাধ। তাই আল্লাহ খানা এ বুত খানা বাসো মর্দমা আজারি মাকুন, খানা এ বুত খানা বাসো মর্দমা আজারি মাকুন। মানুষকে কষ্ট দিয়ে মানুষের এত দাম কেন? ছোটবেলায় আব্বাজান রাহেমাহুল্লাহ তালার মুখে শুনেছি। তার কারণ হলো কাবা বুনিয়াদে খলিলে আজরাস্ত, দিল বেনা হজরত জলিলে আকবরাস্ত, দিল বেনা হজরত জলিলে আকবরাস্ত। কাবা নির্মাণ করেছেন আল্লাহর খলিল আজরের বেটা সৈয়দনা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আর দিল সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এটার মূল্য অনেক বেশি। তো এইটা হত্যা করা বৈধ নয়। অপর আয়াতে আছে, একটা মানুষকে হত্যা করা মানে গোটা দুনিয়াকে হত্যা করা। গোটা দুনিয়ার ধ্বংস করে দেওয়া যেমন অপরাধ, একজন মানুষ হত্যা করা তেমনই অপরাধ। কোথায় গোটা দুনিয়া, কোথায় একজন মানুষ? এর কারণ হল, আপনারা আমার মুখে অনেকবার শুনেছেন, একজন মানুষ একটা দুনিয়া। দুনিয়া অনেক বড়, আল্লাহ পাক এটাকে মাইক্রো করে ছোট করে একজন মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। গোটা সৃষ্টি জগৎ মানুষের ভিতরে বিদ্যমান। যেমন ধরেন, সৃষ্টি জগতের দিকে আমরা যখন তাকাই, উপরে দেখি দুইটি লাইট, একটি দিনের বেলায় প্রজ্বলিত হয়, একটি রাতের বেলায় উদিত হয়, চন্দ্র ও সূর্য। পৃথিবীর দিকে যখন তাকাই, কখনো বর্ষাকাল যেমন এখন মাঠঘাট ভিজা, কখনো গ্রীষ্মকাল সব থাকে শুকনা, আবহাওয়া শুষ্ক। জগতের দিকে যখন তাকাই, কোথাও দেখা যায় শক্ত পাথর, কোথাও মাটি, কোথাও নরম নরম কাদা। পৃথিবীর দিকে যখন তাকাই, কোথাও ঘন জঙ্গল, কোথাও মরুভূমি, তৃণলতা বিহীন হাজার হাজার কিলোমিটার মাটি পড়ে আছে, কোথাও পাতলা পাতলা গাছগাছালি। পৃথিবীর কোথাও দেখা যায় গরম পানির ঝর্ণা, তো কোথাও ঠান্ডা পানির কূপ, কোথাও মিঠা পানি, তো কোথাও লবণাক্ত পানি। বহু কিছু পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছেন। সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৫০০ বছর আগে বলে গেছেন, তাঁর ভাষায়, ওয়াতাজরা মুআন্না কাজির মনসাগির, ওয়াতাজরা মুআন্না কাজির মনসাগির, ওয়াফি কান্তাওয়াল আলামুল আকবরো, ওয়াফি কান্তাওয়াল আলামুল আকবরো। বান্দা, তুমি তোমাকে ছোট্ট একটি দেহের মালিক মনে করছো, এই আলমে আকবর বিশাল জগৎ তোমার ভিতরে আল্লাহ পাক ঢুকিয়ে রেখেছেন। তা কীভাবে? তোমার উপরের দিকে তাকাও, দুইটি লাইট আছে, ডান চোখ এবং বাম চোখ। চন্দ্র সূর্য অস্ত গেলে অন্ধকার, কিছু দেখা যায় না। দুই চোখ যদি অস্ত যায়, বন্ধ করে রাখা হয়, অন্ধকার, কিছু দেখা যায় না। চোখ বন্ধ করলে কি আলো দেখা যায়? না, সব অন্ধকার। আবার কখনো কখনো শীতকাল দেহ থাকে শুষ্ক, গরমকাল দেহ থাকে ঘামে ভিজা, বর্ষাকালে বৃষ্টির কারণে পৃথিবী ভিজা, গ্রীষ্মকালে পৃথিবী শুষ্ক শুকনা। তো আমার দেহ প্রথম ভিজা, গরমকালে ঘামে ভিজে, শীতকালে শুকনা থাকে। এই নমুনাও আমার মধ্যে আছে। পৃথিবীর কোথাও পাথর, আমার দাঁত, আমার হাড়, এগুলো পাথর। কোথাও মাটি, আমার দেহের গোশতসমূহ, এগুলো মাটি। এই নমুনাটা আল্লাহ পাক আমার মধ্যে রেখে দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোথাও ঘন জঙ্গল, কোথাও মরুভূমি, কত পাতলা পাতলা গাছগাছালি। ঘন জঙ্গল যেমন আমাদের সিলেট চিটাগাংয়ের পাহাড়ি এলাকা, আফ্রিকার মহাজঙ্গল, মাটি দেখা যায় না জঙ্গলের কারণে। আবার কোথাও মরু এলাকা, সাহারা মরুভূমি, তৃণলতা পর্যন্ত জন্ম নেয় না। কোথাও পাতলা পাতলা গাছগাছালিও দেখা যায়, মাটিও দেখা যায়। যেমন আমাদের ঢাকার জমিন, গাছগাছালিও আছে, মাটিও আছে। আমাদের দেহের দিকে তাকান,
আমাদের মাথা ঘন জঙ্গল, চুলের কারণে চামড়া দেখা যায় না। দাড়ি ঘন জঙ্গল, চুলের কারণে চামড়া দেখা যায় না। আবার আমাদের হাতের তালু, পায়ের তালু, মরুভূমি, কোনো পশম এখানে গজায় না। আর অন্যান্য অঙ্গ পাতলা পাতলা পশমও দেখা যায়, চামড়াও দেখা যায়। পৃথিবীর এই নমুনাটা আল্লাহ পাক আমাদের মধ্যে রেখে দিয়েছেন। পৃথিবীর কোথাও গরম পানির ঝর্ণা, যেমন করাচি থেকে উত্তর পশ্চিম কোণে কয়েক কিলোমিটার গেলে একটি জায়গা আছে হাব। হাবে একটি পাহাড়ি ঝর্ণা আছে, গরম পানি পড়ে সবসময়। মানুষ বরকতের জন্য পানি নিয়ে যায়, গরম পানি। আবার কোথাও ঠান্ডা পানি, যেমন পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি জেলা জিয়ারত, করাচি থেকে 1600 কিলোমিটার দূরে। আমাদের এক ছাত্রের বাড়ি ছিল জিয়ারত, দাওয়াত করলো, গেলাম তাদের বাড়ি। জিজ্ঞেস করলাম, ভাই জিয়ারত মানে তো হলো যেমন আমরা কবর জিয়ারত করি, বুজুর্গানে দিনের সাক্ষাৎ করা, এই জেলার নাম জিয়ারত। কই যে এখানে প্রসিদ্ধ এক বুজুর্গের মাজার আছে, মানুষ জিয়ারত করতে আসে, এই নামে পুরো জেলার নাম জিয়ারত। তো চলো আমরা জিয়ারত করে আসি। রওনা করলাম, সাথে কিছু ফল। হাঁটতে 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 ক্লান্ত হয়ে পড়লাম। ভাই আর কত? যতটুকু এসেছে আরও এতটুকু আছে সামনে। পাহাড়ি এলাকা, উপরে ওঠো, নিচে নামো। ভাই আজ জিয়ারত লাগবে না, বাকি অর্ধেক হেঁটে গেলে ফিরে আসতে পারবো না, ক্লান্তি। ক্ষুধাও লাগছে, ক্লান্তিও, চলো ফলগুলো খেয়ে নিই। ছাত্র বলো, ওস্তাদজি একটু অপেক্ষা করুন, আমি ঠান্ডা করে আনি। তো পাহাড়ি এলাকা, তুমি ঠান্ডা করবে কোত্থেকে? একটু অপেক্ষা করুন, ঠান্ডা করতেছি। ঠিক কয়েক মিনিট পরে ফলগুলো সে আবার ফেরত নিয়ে আসলো, একদম ঠান্ডা। কিভাবে ঠান্ডা করলে? ফ্রিজ ফেলে কই, হুজুর ঝর্নার পানি পড়েছে, পানিতে একটু ভিজিয়ে রাখছি, পানি স্রোত যাচ্ছে ঝর্না থেকে, এতে ঠান্ডা হয়ে গেছে। ঝর্নার পানি খুব ঠান্ডা, আর হাবে হলো গরম পানি, ওইখানে ঠান্ডা পানি। আমাদের ঠিক এরকম প্রস্রাব করি, গরম পানি ঝর্না, মুখের লালা অত গরম নয়, এটা ঠান্ডা পানির কূপ। পৃথিবীর কোথাও লবণাক্ত পানি, তো কোথাও মিঠা পানি। সাগরের পানি লবণাক্ত, আমাদের পদ্মা, মেঘনা, যমুনার পানি মিঠা, লবণাক্ত নয়। আমাদের মুখের পানি মিঠা, প্রস্রাবের পানি লবণাক্ত, ঘামের পানি লবণাক্ত। এটার নমুনা তো আল্লাহ পাক আমাদের দেহে রেখে দিয়েছেন। পৃথিবীরকে ঘিরে রেখেছে নদ নদী, সাগর, মহাসাগর, উপসাগর ইত্যাদি, খালবিল। সবসময় পানির স্রোত বয়ে চলছে, পানি কখনো থেমে নেই। সাগরের পানিও চলে, নদীর পানিও চলে, খালের পানিও চলে। আমাদের দেহের ভিতরে আল্লাহ পাক খাল, নদ নদী, উপসাগর, সাগর, মহাসাগর সৃষ্টি করে রেখেছেন। কিছু রগ, মোটা মোটা রগ আছে, যেমন আমার হার্টের সাথে 6টি মোটা মোটা রগ আছে, রক্ত চলাচল করে। আরও কিছু রগ চিকন, আরও চিকন। এত চিকন রগও আমার দেহের ভিতরে আছে, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে রগগুলো দেখা যায় না, এত চিকন। এর ভিতরেও কিন্তু ছিদ্র আছে, এর ভিতর দিয়ে রক্ত চলাচল করে। আমার আল্লাহর কুদরত কেমন নিপুণ, তার কারিগরি। আল্লাহ, যারা অ্যানাটমি ডিপার্টমেন্টের ডাক্তার, তারা বলেন একজন মানুষের দেহে এই পরিমাণ রগ আছে, এগুলো খুলে যদি একটির সাথে একটিকে জোড়া দিয়ে লম্বা করা হয়, আমাদের এই 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবীকে 3 বার পেঁচ দেওয়া যায়, এত লম্বা রগ। এ রগের ভিতর দিয়ে রক্ত চলাচল করে প্রতি মিনিটে 72 বার। কে দ্রুত তার চলাচল। ডাক্তার এসে আপনার শিরা দেখে 72 বার আছে না বেশ কম। আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আবার আমরা চোখের সামনে আলো দেখলে সামনে সব কিছু দেখতে পাই, বাতি নেবে গেলে অন্ধকার, কিছুই দেখি না। কারণ কি? কারণ হইল চোখের ভিতরে কালো রঙের ভাতের মাড়ের ন্যায় এক প্রকার পিছলা পিছলা পানি আছে। গরুর চোখ, মাছের চোখ কাটলে দেখবেন পিছলা পিছলা কালো রঙের পানি। আমাদের চোখও আছে। এই পানিগুলো হলো দেখার মূল উৎস। যদি পানিগুলো এক জায়গায় জমাট বাঁধে তো দেখা যায় না, ছড়িয়ে পড়লে দেখা যায়। বাতির জ্বলা মাত্র ছড়িয়ে পড়ে, বাতির নিবানো মাত্র জমাট বাঁধে।
এই ছড়িয়ে পড়া জমাট বাঁধার গতি সেকেন্ডে 12,000 মাইল, মানে 18,000 কিলোমিটার। এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, যদি একদিকে চলে যেত, নিয়ন্ত্রিত না হতো, তা 18,000 কিলোমিটার দূরে চলে যেত। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের নিজাম। এই চোখ দিয়ে দেখি আর চোখ দিয়ে দেখি না, কি খেলা আল্লাহ পাক খেলতেছেন। আর এই চোখকে যদি অবৈধ কাজে ব্যবহার করি, কি জবাব দিব আল্লাহ পাকের কাছে? আল্লাহ। এভাবে পৃথিবীতে যা কিছু আছে, দেহ তা কিছু আছে। কোথাও কোথাও দেখবেন পৃথিবীর 2টি সাগর কিংবা 2টি নদী একত্রিত হয়েছে। এক নদীর পানির রং একরকম, আরেক নদীর পানির রং আরেক রকম। মাইলকে মাইল চলে গেছে, একটির পানি আরেকটির সাথে মিশে না। যেমন পদ্মা মেঘনার মোহনা গিয়ে দেখুন চাঁদপুর, কয়েক মাইল পর্যন্ত আছে, পদ্মার পানি মেঘনার সাথে মিশে না, মেঘনার পানি পদ্মার সাথে মিশে না। অথচ মধ্যখানে কোনো ওয়াল পার্টিশন নেই। এরকমভাবে আমাদের লাকসাম থানায় আছে গাগুরের খাল এবং ডাকাতিয়া নদী, যেখানে মনোহরগঞ্জ প্রপার এখানে মিলছে। আমার নিজের দেখা কয়েক মাইল চলে গেছে, গাগুরের খালের পানি ডাকাতিয়ার পানির সাথে মিশে না, দুইটা দুই রঙের। আল্লাহ, আমার আল্লাহ কোরআনে কারীম বলতেছেন, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। দুই সাগর প্রবাহিত একসাথে মিলে গেছে, একটার পানি একটার সাথে মিশতেছে না। আমার আল্লাহর কুদরত বাধা দিয়ে রেখেছে, মিশতে দেয় না। এই অবস্থায় আমার দেহও আছে। আমার মুখ মিঠা পানির নদী, আমার নাক লবণাক্ত পানির নদী, একটু ভিতরে গিয়ে কিন্তু মিলিত হয়ে গেছে। তাই তো নাকের শ্লেষার টান দিলে মুখ দিয়ে বের করা যায়, আবার খাওয়ার সময় হাসি আসলো মুখের ভাত নাক দিয়ে বেরিয়ে আসে। তার মানে পিছনে গিয়ে রাস্তা মিলিত আছে। কিন্তু সাধারণ অবস্থায় নাকের লবণাক্ত পানি মুখে আসে না, আর মুখের মিঠা পানি নাকে যায় না। আল্লামা রুমি বলেন, বাহারে তলখো বাহারে শিরি হামরায়া, বাহারে তলখো বাহারে শিরি হামরায়া, দরমেয়াশা বারযাখুল্লা ইয়াবগিয়া, দরমেয়াশা বারযাখুল্লা ইয়াবগিয়া। বান্দা, তোমার দেহের দিকে তাকাও, এখানে দুই সাগর মিলিত হয়ে গেছে, একটির পানি একটির সাথে সাধারণ অবস্থায় মিশে না। আমার আল্লাহর কুদরত বাধা দিয়ে রেখেছে। এভাবে সারা পৃথিবীতে যা কিছু দেখবেন সব এখানে দেখবেন। পৃথিবীর মূল চালিকা শক্তি আমার আল্লাহ, তিনি তো পরিচালনা করেন, কিন্তু দেখা যায় না। পৃথিবী দেখা যায়, যিনি মূল পরিচালক তাকে দেখা যায় না। আমার দেহের মূল চালিকা শক্তি আমার রূহ, এটাও দেখা যায় না। এই মিলটা আল্লাহ দিয়ে রেখেছেন। পুরা দেহ আমরা দেখি, রূহ দেখি না। আমার মেজো ভাই জনাব ডক্টর আবু ইউসুফ, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। উনি শুনেছেন একবার ইউরোপে ডাক্তাররা পরামর্শক্রমে স্থির করল, কি দেহ থেকে বের হয়, দেহ মারা যায়, বলে রূহ উড়ে যায়। রূহ কি আমরা দেখব? রূহ কি দেখবে? কিভাবে দেখবে? একটা মুমূর্ষু রোগী খুব মোটা গ্লাসের ভিতরে ঢুকিয়ে বন্ধ করে দেয়, আর অক্সিজেনের ব্যবস্থা রেখে দিয়েছে। চতুর্দিকে বড় বড় বিজ্ঞ ডাক্তার, দেখবে কি বের হয়, রূহ বের হতে দেখবে। সবাই চৌকান্না, রোগী মুমূর্ষ, রূহ বের হবে যে কোনো এক সময়। হঠাৎ বিকট আওয়াজে গ্লাসের বক্সটা ভেঙে গেল। যে বক্সের ভিতরে রোগীকে ঢুকানো হয়েছে, বক্সটা ভেঙে গেল। দেখে রোগীটা মরা। কি চলে গেল কেউ দেখল না। এটা দেখার বিষয় নয়। আমার আল্লাহকে দুনিয়াতে থাকা অবস্থায় হাজার চেষ্টা করলেও দেখা যাবে না। লা ইউদরিকুহুল আবসার, আল্লাহ পাককে দেখবে না এই চক্ষু। তো আমাদের রূহকে যতই চেষ্টা করা হোক, এটাকেও কেউ দেখবে না, দেখা যাবে না। তো এই নমুনাটা আল্লাহ পাক আমাদের দেহের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ, পৃথিবীর সাগরের ভিতরে বিভিন্ন প্রকারের প্রাণী বসবাস করে। এরাও কি দাঁড়াইয়া থাকে? এ মাছ ইত্যাদি পানীয় প্রাণী সব সময় চলতে আছে, ঘুরতে আছে, ওদের কোনো ক্লান্তি নেই।
মাঝে মধ্যে কিছু মাছ আছে ঘুমায়, অধিকাংশ শুধু হাঁটে, ঘুমটুন হাঁটতে হাঁটতে ঘুমায়। কিছু মানুষও আছে হাঁটতে হাঁটতে ঘুমায়। আমার নানা জান রাহেমাহুল্লাহ তাআলা বড় বুজুর্গ ছিলেন, রাতভর তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়তেন, প্রায় ঘুমাইতেন না। আর রোজা তো 12 মাস। ওনার সাথে মাঝে মধ্যে হাঁটতে গেলে দেখি পথ এখান দিয়ে 7-8 দূরে চলে গেছেন। নানা এদিকে কই যান? একটু ঘুম আসছিল। হাঁটতে হাঁটতে ঘুমায়। আর রাত্রে তো তাহাজ্জুদ পড়ে, তা কোরআন শরীফ পড়ে, ঘুম তো নেই। হাঁটার সময় হাঁটতে হাঁটতে ঘুম, প্রায় দেখতেন এদিকে এদিকে গেছে, কই যান? ঘুম আসছিল। এভাবে হাঁটতেন। আল্লাহ পাক এদেরকে দস্তগিরি করে, অ্যাক্সিডেন্টও করে না। প্রাইমারি স্কুলের এক ওস্তাদ ছিলেন আমাদের, উজানির হজরতের মুরিদ। প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে হেঁটে আসতেন স্কুলে। ওনার ঘাড়ের মধ্যে, বুকের মধ্যে সবসময় কোরআন শরীফ ঝুলন্ত অবস্থায় থাকতো। তখন রাস্তাঘাট নেই, ক্ষেতের আইল মেলে হাঁটে আসতে হইতো কষ্ট করে। এই কোরআন শরীফ পড়তেছেন, হাঁটতেছেন, নজর কোরআন শরীফের দিকে, রাস্তার দিকে নয়। এইভাবে উনি নিরাপদে স্কুলে এসে পৌঁছতেন। পড়াটা স্কুল ছুটি হইলে আবার কোরআন শরীফ খুলতেন, খুলে আবার বাড়ি যেতেন 1.5 কিলোমিটার দূরে। অ্যাক্সিডেন্ট জীবনও করেননি। এদেরকে হেফাজত করে আমার আল্লাহ। কেন? মান কানা লিল্লাহে কান আল্লাহু লাহু। যা আল্লাহর জন্য হয়, আল্লাহ তার জন্য হয়ে যায়। দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, সাবেক শাইখুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরি রাহেমাহুল্লাহ আমাদের এখানেও এসেছেন। বুখারী শরীফ একদিন পড়াইয়েছেন উনি। আল্লাহ তো উনি বলেন যে আমি তো আমাকে এলেমের জন্য 16 আনা দিয়ে দিয়েছিলেন। আমার মনে পড়ে না আমি খাওয়া দাওয়া করেছি, এই অবস্থা আমার আর এক হাতে কিতাব ছিল না, এমন ঘটনা মনে পড়ে না। খাওয়া দাওয়া অবস্থায়ও কিতাব। অজু ইস্তেঞ্জার জন্য আসা যাওয়ার পথে আমার হাতে কিতাব ছিল না, এমন কথা মনে পড়ে না। নিজে 16 আনা ওয়াকফ করে দিয়েছেন এলেমের জন্য, আল্লাহর জন্য। আল্লাহ পাক তাঁর জন্য কেমন হইলেন? তিনি বলেন আমি যখন কাফিয়া পড়ি, মাদ্রাসার হিসাবে ক্লাস 6, বয়স কত হবে? 12-13 হবে। মাদ্রাসা ছুটি, বাড়ি যাব। বাড়ি হলো পালনপুর। টিকিট করে রেলগাড়িতে উঠলাম। আমার সাথে একটি ট্রাম, সামনে একটি জংশন আছে, সেখানে গিয়ে রেল পরিবর্তন করা লাগে। আমি ভুলে গেছি, গাড়িতে বসে আছি, ছোট্ট মানুষ, ভুলারই কথা। গাড়ি যখন এক স্টেশন গিয়ে থামলো, দেখে যে এটা তো আমাদের লাইন নয়। আমি তো ভুলে আরেক লাইনে চলে এসেছি। নেমে গেলাম ওইখান থেকে। কিন্তু রাতের বেলা, এখন কি করি? আবার আমাকে ফিরতি টিকিট কাটতে হবে, পিছনের জংশন পৌঁছতে হবে, এরপর যে গাড়ি আমাদের এলাকায় যায় ওই গাড়িতে উঠতে হবে। আমার কাছে 1 পয়সাও নেই। যা ছিল টিকিট কেটেতে উঠে গেছি। এখন রাত হয়ে গেছে। আর তখনকার সময় ব্রিটিশ আমল, রেল স্টেশন থাকতো অন্ধকার, তেমন কারেন্ট তো ছিল না, আলোর ব্যবস্থা তেমন ছিল না। ট্রাং সামনে নিয়ে বসে বসে চিন্তা করছিলাম এখন কি করি। এর মধ্যে দেখি এক ব্যক্তি আমার সামনে এসে বলতেছেন, বেটে ইয়ে লে লো, বেটা ইয়ে নিয়ে নাও। দেখি যে তার হাতে 10 টাকা, আমাকে সাথে। কিন্তু আমার আব্বার পক্ষ থেকে এই ধরনের হাদিয়া ইত্যাদি গ্রহণ করা নিষেধ ছিল। আমি নিচ্ছি না। চিন্তা করুন মুরব্বীর কথার গুরুত্ব কত। আমার প্রয়োজন আছে রাতের বেলা, ছোট্ট মানুষ, টিকিট কাটতে হবে, হাতে পয়সা নেই, এক বেটা দিতেছে, তারপরও আব্বার কথা মানতে হবে। আমি নিচ্ছি না। অনেক পীড়াপিড়ির পরও যখন দেখে আমি নিতেছি না, তখন বললেন, বেটা मैं तुम्हें ये मुफ्त में नहीं दे रहा हूँ, उधार पे दे रहा हूँ, मैं तुम्हारे वालिद साहब का फला दोस्त हूँ। देखो बेटा, এই পয়সা তোমাকে আমি মুফতে দিচ্ছি না, ধার দিতেছি। আমি তোমার আব্বার বন্ধু। ধারের কথা বললেন, আব্বার বন্ধুর পরিচয় দিলেন। আমারও প্রয়োজন আছে, এখন গ্রহণ করলাম। কিন্তু আজ পর্যন্ত আর পাইনি সে বন্ধুকে। যাই হোক, ফিরতি টিকিট কাটলাম, পিছনের জংশন আসলাম, আমাদের এলাকার গাড়িতে উঠলাম, আমাদের স্টেশনে এসে নামলাম। গভীর রাত হয়ে গেছে, বাড়ি অনেক দূর, কিভাবে যাব ভয় লাগে। ভাবলাম নানার বাড়ি কাছে আছে, এখন নানার বাড়ি যাব, সকালে বাড়ি চলে যাব। কাছে মানে বলতেছেন 5 কিলোমিটার দূর, এটা কাছে। আমরা আধা কিলোমিটার হইলেও আমাদের পা চলে না, গাড়ি লাগে, রিক্সা লাগে। 5 কিলোমিটার এটা কাছে। ট্রাম মাথায় নিয়ে
নানার বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। কিন্তু মনে ভয়, নানার বাড়ির পথে একটি চিতাখোলা আছে। চিতাখোলা মানে যেখানে হিন্দুরা লাশ পড়ে, এটাকে বলে চিতাখোলা। এটা জিনভূতের দখলে। এখানে রাত্রে একা একা কাউকে পেলে জিন মেরে ফেলে। আমার তো ভয়, চিতাখোলা কীভাবে পাড়ি দিব, কিন্তু করার তো কিছু নেই। কলেজে টিম টিম করতেছে আর আমি ট্রাং মাথায় নিয়ে হাঁটতেছি। এর মধ্যে দেখতেছি চিতাখোলার দিক থেকে একটি বাতি আমার দিকে আসতেছে। আমার তো আর রুতে পানি নেই, বাস জিন তো আসতেছে, আত্মরক্ষা নেই। কিন্তু এখন করারও তো কিছু নেই। আমি দৌড় দিলে কি জিনের সাথে গুলিতে পারবো না। কিছু করার নেই, হাঁটতেছি, বাতি আমার দিকে আসতেছে। আস্তে 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 আমার সামনে এসে দাঁড়াইল। এরপর দেখি বাতির দিক থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সালামের শব্দ শুনে আমি আশ্বস্ত হইলাম, আমার উপকার করুক আর না করুক, অন্তত ক্ষতি করবে না। কারণ এত বড় একটি দোয়া যে আমাকে দিল, সে আবার ক্ষতি করবে, এটা কোনো দিন হয়? আপনি এক ব্যক্তিকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাই এরপর জুতা ফিটা করবেন কোনো দিন? যে খানা খাওয়াইলেন এর জুতা দিয়ে ফিটাইবেন, এর হয় না তো কোনো দিন। এত বড় দোয়া দিল সালাম, আবার ক্ষতি করবে, এটা হয় না। কত বড় দোয়া! আমরা তো বলি কি, তোমার উপর শান্তি বর্ষণ হোক। দোয়া এটা এত ছোট নয়। শান্তি যে বর্ষণ হোক, বর্ষণ করবেন কে? আল্লাহ। ওনার শান অনুযায়ী শান্তি বর্ষণ করুন। কত বড় দোয়া! আচ্ছা, কি অবস্থায়? অবস্থার কথা উল্লেখ নেই। দুঃখ অবস্থায়, সুখ অবস্থায়, শান্তি অবস্থায়, অশান্তি অবস্থায়, সর্ব অবস্থায় শান্তি বর্ষণ হোক। কোথায় তা তো উল্লেখ নেই। দুনিয়ার সর্বক্ষেত্রে, আখেরাতেও, উভয় জাহানে শান্তি বর্ষণ হোক। এরপরে আছে আবার কুম, প্রিপোজিশন, বহু বচন। তার মানে তুমি, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব যা আছে সব এটার ভিতরে আছে। সবার উপরে শান্তি বর্ষণ হোক। কত বড় একটা দোয়া! ইসলাম যে হক, তার একটা নিদর্শন হলো সালামের প্রথা। অন্য ধর্মে নমস্কার, জবাবদাতা বলে নমস্কার, কিংবা বলে আদব, জবাবদাতা বলে আদব। তো দাতার কি হলো, গ্রহীতের কি হইল আদব বললে? আপনাকে দেখে আমি বললাম আদব, আপনি বললেন আদব, তো কী হয়েছে? কিছু তো হইল না। আর খ্রিস্টানরা গুড মর্নিং, সুপ্রভাত। তো প্রভাত যদি সু হয় তো আমার কি? প্রভাত সু হইলে আমার কি? তারপরে গুড মর্নিং, সুমধ্যাহ্ন, দ্বিপ্রহর যদি সু হয় তো আমার কি? গুড নাইট। রাত যদি সু হয় তো আমার কি? দোয়া টোয়া কিছু নেই। কিন্তু ইসলামে আল্লাহ পাকের শান মোতাবেক সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে, দুনিয়া আখিরাত উভয় জাহানে তুমি এবং তোমার সম্পর্কীয় যত আছে সকলের উপর শান্তি বর্ষণ করুন। কত বড় দোয়া! এইটা পেয়ে আমি আশ্বস্ত হলাম, আমার উপকার করুক আর না করুক, অন্তত ক্ষতি করবেন না। এরপরে ভালো করে তাকাইয়ে দেখি জিনভূত তো নয়, আমার ছোটোবেলার একজন উস্তাদ। বললেন, সাইদ আহমদ তুমি লে আয়া। সাইদ আহমদ, তোমাকে এগিয়ে নেওয়ার জন্য এসেছি। চিন্তা করুন, ওই যুগে মোবাইল তো নেই, টেলিফোনও তো ছিল না। কীভাবে জানলেন সাইদ আহমদ আসবে? চিতাখোলায় ভয় পাবে, তাকে এগিয়ে নিতে হবে। এরপর ওস্তাদ বললেন, সাইদ আহমদ তোমার এই ট্রাং আমার মাথায় তুলে দাও। বললাম, হুজুর কি বলতেছেন? আপনি আমার ওস্তাদ, আমি আপনার ছাত্র, আমি আপনার খেদমত করব, সেবা করব, উল্টা আপনি আমার খেদমত? সাইদ আহমদ ওস্তাদ হিসাবে মানো? যে হুজুর, না মানার কি আছে? তাহলে ওস্তাদের কথা মানতে হয় না? জি মানতে হয়। এইটা আমার আদেশ, ট্রাং আমার মাথায় দাও। এখন তো বিপদে পড়লাম, ওস্তাদের আদেশ তো অমান্য করা যায় না। দিলাম ট্রাং হুজুরের মাথায়। হুজুর আমার ট্রাং মাথায় নিয়ে আগে আগে হাঁটেন, আমি পিছনে পিছনে হাঁটি। 5 কিলোমিটার হেঁটে নানার বাড়ি পৌঁছলেন। নানার বাড়ির ঘরের দুয়ারে ট্রাং রেখে বলতেছেন, এই তো তোমারে নানা কা ঘর হ্যায়? এইটাই তো তোমার নানার ঘর? জি। ফের मैं चलता हूँ, मुझे जल्दी जाना है। তাহলে আমার একটু তাড়া আছে, আমি যাই। সালাম সাফা করে চলে গেলেন। আমি দরজা আওয়াজ দিলাম, ওনারা দুয়ার খুলে বলছেন, সাইদ আহমদ চিতাখোলা কীভাবে পাড়ায় দিয়েছ? ওরাও তো জানে চিতাখোলার হাবভাব।
বললাম না, কোনো সমস্যা হয়নি, আমার ছোটোবেলার অমুক উস্তাদ আমাকে নিয়ে এসেছেন। কি বলো, সত্য কথা বলো। তো মিথ্যা বলার কি আছে, আমার ট্রাঙ্কও তো উনিই মাথায় করে এনে দিলেন। সাইদ আহমদ কী বলতেছ, উনি তো আজ থেকে 3 মাস আগে এন্তেকাল করে গেছেন। উনি কোন দিকে গেলেন? ওনাকে তাড়া আছে, তাড়াহুড়া করে এদিকে চলে গেলেন। এদিকেই তো ওনার কবর। তো মান কান আলিল্লাহে কান আল্লাহু লাহু, যে আল্লাহর জন্য হয় আল্লাহ পাক তার জন্য হয়ে যান, যে আল্লাহর জন্য হয় আল্লাহ পাক তার জন্য হয়ে যান। তো আমরা যদি আল্লাহর জন্য হতে ফের আল্লাহ পাকও আমাদের জন্য হয়ে যান। তো ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোন নফসকে কতল করা যাবে না। কেন? সে একজন মানুষ, গোটা দুনিয়া তার ভিতরে নিহিত। একজনকে হত্যা করা মানে গোটা দুনিয়াকে হত্যা করা, গোটা সৃষ্টি জগতে হত্যা করা। এটা কত বড় মারাত্মকতম অপরাধ। কিন্তু আজ আমরা দেদারসে আরেকজনকে হত্যা করে ফেলতেছি 2-4 টাকার গড়বড়, 2-4 টাকার মতানিক। একবার পত্রিকায় দেখেছি 2 টাকা নিয়ে মারামারি করে 7 জন খুন হয়েছে। 7 জন, চিন্তা করো, 2 টাকা। হায় হায়, 2 টাকা ছেড়ে দিলে আমি কি পথের ফকির হব? আর ও 2 টাকার তর্ক নিলে কি সে জমিদার হবে? হবে না তো। তাই 2 টাকা ছেড়ে দিলে আমার কিছু আসা যায় না, এই জন্য ঠিক আছে ছেড়ে দিলে। হাদিস শরীফে আছে, ঝগড়ার ভয়ে যদি কেউ হক ছেড়ে দেয় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন, বিরাট জায়গার ব্যবস্থা করে দেন। ওই আশায় আমার হক ছেড়ে দিলাম। তাই আমি বলি, ছাড়াছাড়িতে আরাম, কাড়াকাড়িতে আরাম নেই। তো কতল এত বড় মারাত্মক জিনিস যে দিল সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ, এই জন্য এটা হত্যা করা যায় না, এটা বড় অপরাধ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়্যিহি সুলতানা। মজলুম অবস্থা যদি কেউ কাউকে হত্যা করে, এখন মজলুমের যারা অভিভাবক, নিজের ছেলে ভাই বেরাদর থাকলে আছে, না থাকলে সরকার মজলুমের অভিভাবক, ওদের জন্য আল্লাহ পাক বলেন আমি এই সুযোগ দিয়েছি তার ঘাতক থেকে প্রতিশোধ নেয়ার। নেবে কি? হত্যার পরিবর্তে হত্যা, যাকে বলে কেসাস। তবে এই হত্যার মধ্যে ফালা ইউসরে ফিল কাতল, এখানেও বাড়াবাড়ি করা যাবে না। হে হয়তো আমাকে গুলি করে হত্যা করেছে, আমারও অনুমতি আছে গুলি করে হত্যা করার। এখন নাক কেটে ফেলা, কান ফেটে ফেলা, আগে পিটানো, আগুনে জ্বালানো ইত্যাদি ইত্যাদি, এর অনুমতি নেই। যতটুক তোমাকে করেছে অতটুক তুমি করতে পারো, অনুমতি আছে। আর ক্ষমা করে দিলে তোমার জন্য অনেক বড় সওয়াবের ব্যবস্থা আছে। ইন্নাহু কানা মানসুরা, যদি তুমি বাড়াবাড়ি করো তাহলে ও হবে এখন মজলুম, আর আল্লাহর সাহায্য সবসময় মজলুমের পক্ষে থাকে। তাই বাড়াবাড়ি করবো না, যতটুকু তোমাকে কষ্ট দিয়ে হত্যা করেছে তুমি অতটুকু দিতে পারো, এর বেশি নয়। আল্লাহ পাক আমাদের সহি বুঝার তৌফিক দান করুন।